আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি যা করব তার একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখন আমি গোশ রান্না বসাবো, তার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সব দিয়ে দেব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাটা, তারপর টমেটো কাটা, তারপরে কয়টা তেজপাতা, এটা দিলাম দারচিনি, তারপরে কয়টা গরম মশলা, দিয়ে দিতেছি কাঁচামরিচ কাটা, দিয়ে দিতেছি জিরা বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিতে আছি আদা রসুন বাটা, এটা আমি খুন্তি দিয়ে আর কি মাখাই নেব। আমি সব মাইখা নিছি, এটা ডাইকে দেব, কষানোর জন্য ডাইকে দেব। চুলোটা অন করে দিতেছি, 10 মিনিট পরে আবার এসে লাড়া দেব। আজকে তো বড় গোছ রাখছো মামা। আজকে বড় বড় করে এরকম আজকে একদম গুনা গুনা করবো, এর লেগে গোছটা বড় করছি। আর গরুর গোছ তো না কষাইলে ছোট হয়ে যায়, ভালো লেগে ইচ্ছা করে আজকে সব দিনে তো ছোট ছোট করে দিই। বড় গোছ দেখেই আমাদের আজকে তো ওই যে এই যে দেখ, আজকে সব বড় বড় রাখছি, একটাও কাটিনি। ভালো ঠিক আছে, আজকে জানি 2 টুকরা খাবি, এক টুকরা খাবি, একই তো না এটাই ঠিক আছে। তেলও কম দিছি বাবা, তেল বেশি হইলে আর কোরবানি গোছ তো অনেক তেল থাকে। না, তেল ফালাই দিছি আজকে, বাচ্চা দিচ্ছে ফালাইও দিছি। আর ওই যে এমনিতে সয়াবিন তেলও কম দিছি জানিস। এখনো কষা করছো না এটা? কষাই করছি, ভাত তো হয়ে গেছে রান্না করে। রান্না বাড়া শেষ আমাদের, এখন খেতে বসছি। অল্প দাও আমারে। অল্পই দিতে আসবে, আমি অল্প খাবো। দিতে তো দিবি, আগেই কস অল্প খাবো, অল্প তো দিতে আসছে। সজীব অল্প খাইব, তাহলে খাওয়াই লাগবে না। আজকে বাইরে প্রচুর রোদ মা, এত ঠান্ডার মধ্যে মানে এমনি ঠান্ডা কিন্তু শরীর থেকে ঘাম বাইরে। আমার বাসা কত ঠান্ডা, তাও তোমার ঘাম বাইরে যাচ্ছে, অনেক ঘাম হইতেছে। শসা তখন চুলাই ছিল, তেল বুঝে গেছে, হ্যাঁ তেল তেল কম দাও, তা এত করে তেল হয়েছে।
তা গোছগুলো দেখতে ভালো লাগে। আচ্ছা বড় 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 বড়ই করছি, কারণ সজিপুরই তো দিতে ঝামেলা হয়েছে। এটা তো খাইতে পারবো না, ওরা মধ্যে তরকারি দিতে। দেও সত্যি গোছ দিতে গেলে গোছ লাগে তেল থাকলে খাই আবার এটা খাইবা, যদি না পারো একটু আমার দিও, ঠিক আছে? এটা রাইতে এটা সজিপুরে রাইতে জ্বালাই দিই, আমি এটা দিয়ে তো আচ্ছা দিই। টাকা ওটাই খাও, ওইটাই খাও, ভালো না লাগলে আমরাও দিয়ে দেবা। ভাত গরম আছে, আমি খাবো গরম। শশা না, সজীব তো শশা খায় না, আমরা খাই শশা। আর শসা খাইবে কার কোনো ভুলি আছে? ভুড়ি থাকলে অনেকে ভুড়ি আছে, শশা খায় না। আমার আব্বু তো খাইতেই চায় না শসা। আজকে ঝুড়ো ফেলাইতে ভুল লাগছে। আজকে অনেক মানে বাইরে অনেক রোদ, কিন্তু আমি ঘর ঠান্ডা আছে, বাসা ঠান্ডা আছে, কিন্তু তাও অনেক গরম লাগতেছে, মানে কাঁপতেছে। আবার রান্না বান্না করছে তোলার পরে আমি আমার আমার মানে পিঠ গামে না, আজকে আমার পিঠ অনেক গামছে। গরম করে গরম আমার হ্যাঁ গরমে লেগেছে। আপু এখন মারতে পারেনি, বাবা অনেক গরম আমার, এই বুঝ আঙুল তৈরা বুঝছে। আপু না পারলেও আমি পারবো, আমার হাত তো, আমি এই গরমে কিছুই নেই। আমার যে পানির ডাক না হাত দিয়ে সরাই, আমি লুজ নিলই। আজকে অল্প ভাত খাবার তারপর আমি খাওয়া আসতেছি। সকালে পিঠা খাইছি না, অনেক দেরি করে উঠা। তাও তো আজকে তাড়াতাড়ি হচ্ছে, অত দেরি করে এ আক্কারে ওই 12:30টার পর উঠছো না। আমি তো উঠছি 12টায়। মজা হয়েছে রে। হুম আমি এটা ফেরা দিয়ে অনেক মজা হয়েছে। গোস নিয়ে আচ্ছা জালটাও কম আছে, ভালো হয়েছে। গোস না মজা হয়েছে মোট মাংসটা। আজকে এই যে মানে হলুদ করে সবকিছু কম দিচ্ছে, তেলও কম দিচ্ছে, ভালো তাও হয়েছে। তেল হয়েছে। আবার কয়দিন ধরে অনেক ঝাল হয়েছিল তরকারিতে, আজকে একটু কম ঝাল হয়েছে। গরম বাবা। রুটি বানাবো, তার জন্য আর কি 1 কাপ পানি নিছি, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতে আসছি, মানে আটাটা সেদ্ধ করবো আমি। পানি গরম হয়ে গেছে, যতটুকু গুঁড়ি নেবেন তার থেকে একটু পরিমাণ মতন পানি দিয়ে গুঁড়িটা সেদ্ধ করে নিয়ে নেবেন। চলে যাবো না? না চলবে না। 10 মিনিট ঢেকে রাখছিলাম, এখন আমি উল্টোই দিব আর কি। হয়ে গেছে। এই চামড়া রুটির আটাটা ভালো করে যত সেদ্ধ করবো ছানবো অত সুন্দর হইব। নরম হইব অত। আর বেল তো সহজ। অনেক সফট হয় এইগুলো। হয়ে গেছে, এখন আমি আবার 5 মিনিট আর কি ঢেকে রাখবো, দমে দিয়ে রাখবো। চুলা নিবে? আস্তে গরম। হ্যাঁ গরমে কিছুই হবে না, একটু তপ্ত করি মানে থাকবে। 5 মিনিট দমে থাকবে। একটু গরম গরম আর কি ডইলে নিব। আজকে এই জায়গায় রুটিটা বানাবো, ফিরে নিব না।
গরম, কোথা দিয়ে টাকাই নেব এই করে নেব। এত গরম না, এই বানাবো। এভাবে করবে তাহলে হাতে আর কি গরমটা লাগবে না। পরে হাত দিয়ে পরে দিব ঠান্ডা হয়ে গেলে, গরম গরম করলে সুন্দর হয়ে উঠবে। অনেক গরম। অনেক গরম। প্রচুর গরম। আস্তে আস্তে গরম। এমনি করে আমাদের দেশে এইভাবে করে পুতো দিয়া। এটা যত হইব তত সুন্দর হইব। আমি পা হাত ভিজিয়ে তারপর করতেছি। মাখা হয়ে করছো না, মাখা হয়ে গেছে, এখন গোল গোল করতেছে। গাছে গাছ ছানা ডলা কয়, ডলা হয়ে গেছে। এখন ছোট ছোট করবো আর কি, আমরা রুটি ছোট ছোট বানাই। ইচ্ছা করলে এটা দিয়ে 50টাও বানাইতে পারি, আবার এমন আছে 20টাও হইতে পারে, যে যেমনি বানায়। আবার মোটাটা খাইতে চায় না। না ফিরিলাম না, পেয়ে না ওরকম। এটা হইব তো। পেয়ে তো আগেই না তো। না ফিরে ফিরে রাখ মাটি, ওই ফিরে দিয়ে আটাটা ডাক শক্তি দেবো। হ্যাঁ বেলতে পারলে হ্যাঁ দেয় তো গরম লাগে রে বাবা, রান্নাঘরে কি কাজ করা যায়? ফ্যান তো নাই, ফ্যান থাকলে ফ্যান তো উপরে। দূরে আর হইছে। রুটি পাতলা বেলা লাগবে একবার। আমার আটাটা একটু ডাইকে রাখো, নাহলে এই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর শক্ত হলে রুটি বানাইতে পারবো না অত সুন্দর করে।
এখন রুটি ভাজবে, রুটি বেলা শেষ। দেখছো কত সুন্দর হয়েছে, পাতলা পাতলা। আজকে একটু গেলে গেলে অনেক কোনো জায়গায় বেশি। এবারে গুড়ি আছে, গুড়িগুলো ফালাই দিই, তাহলে রুটিটি পরিষ্কার হইবে। নাইলে রুটির পিস নিচে লাল লাল দাগ হয়। মুঠায় সাথে লাগে মানে রুটিটা ভাজা হইব। আমি আবার রুটি ভাজলে বেশি মানে ভাজি না, হালকা হালকা ভাজলে আটা তো সেদ্ধ করাই থাকে। আর তেনা ব্যবহার করলে কি গুড়িটা লাগে পিঠেটা মানে হয় না, একটু দাগ হয় না কোনো। ঢাকা যদি গুড়ি থাকে বেশি তাহলে। একটু বাতাস ছাড়ছে, আবার ঠান্ডা লাগতেছে। হ্যান্ড ওয়াশের গুড়ির গ্রান আর হ্যান্ড ওয়াশের গ্রান মিক্সড হয়ে গেছে। বাতাসের লেগে চাল লাগতেছে না আসলে। তা বাতাস একটু ভালো লাগতেছে, তাও একটু দেরি হোক, চলতেছে। দেরি হোক তাও ভালো। আমার গুড়ি সরাই দেয় দেখে আমি যতক্ষণ গুড়ি পড়বে না। এটা হয়েছে আর ফুলবে না তো।